গাজীপুর সহ বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল কুমিল্লা, ফেনী, নোয়াখালী এসব এলাকা, চট্টগ্রামে অধিকাংশ মাহফিল দিনের বেলা হয়। কখন হয় বলেন? দিনের বেলা। যখন আপনার আমার কাজের সময় তখন মাহফিল হয়। আর আমাদের এদিকে এই বলা যায় বাংলাদেশের পশ্চিম অঞ্চল, সেটা দক্ষিণ পশ্চিমও হতে পারে, উত্তর পশ্চিমও হতে পারে, এই অঞ্চলে মাহফিল হয় রাতের বেলায়, যাতে করে দিনের অংশে মানুষ কাজকাম সেরে তারপর একটু নিরিবিলি দিনের আলোচনা, ধর্মীয় আলোচনাগুলো মাহফিলের মাঠে এসে শুনতে পারে। কিন্তু মজার বিষয় হলো আমাদের সমাজে মাইকগুলো দূরে দূরে দেওয়ার কারণে অধিকাংশ মানুষ মনে করে বাসায় থেকেও তো শোনা যাবে, তাই এখানেই শুনি। কি বলেন? অনেক মানুষ বাসায় বসে শুনতেছে। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। যারা মোবাইল চালান, অ্যান্ড্রয়েড ফোন চালান, তারা জানেন যে অনলাইনে কিছু শপিং করা যায়, যায় না বলেন? মোবাইলের মাধ্যমে ফেসবুকের অ্যাড দেখে, আরও কিছু ওয়েবসাইট আছে, এগুলির মধ্য দিয়ে কিছু কেনাকাটা করা যায়। কেউ কেনে, কেউ বিক্রি করে, তাই না? আর কিছু লোক বাজারে যে কেনাকাটা করে, ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত হয়। বলেন তো, অনলাইনের বিক্রি, অনলাইনের ক্রয় আর নিজে বাজারে যে ক্রয় করা আর দোকানে বসে বিক্রয় করা, দুইটাই তো সমান। বোঝেন? এটা দুইটা সমান না, কি দুইটাই আলাদা। অনলাইনে বিক্রি করার মধ্য দিয়ে আমার পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, কিন্তু নিজে যেটা বাজারে যে ক্রয় করে আনবো, এটা ধ্বংস হওয়ার সমূহ সম্ভাবনা বলেন। ঠিক আখেরাতের বাজারে আজকে যারা এখানে এসে কোরআন এবং সুন্নাহের কথাগুলো শুনবে, মানার নিয়ত করবে, এই মানুষগুলো যে মজা পাবে, যারা বাসায় বসে গল্প করার মধ্য দিয়ে আজকের আলোচনা শুনবে, তারাও তো একই মজা পাবে। বুঝেন? কি মজা পাবে? দুজনের মজার মধ্যে কি আছে বলেন? পার্থক্য। সম্মানিত হাজরিন, ঠিক যারা দূরে বসে শুনতে চায় এবং মন্তব্য করে মাহফিল তো অনেক হয়, কত শুনবো, এই মানুষগুলির অবস্থা এমন হবে, কিয়ামতের মাঠে একটা মাহফিল হবে, সেই জায়গায় তারা আফসোস করবে কিভাবে সেই মাহফিল। আমি অল্প একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যাবেন আমার সাথে? চলেন, মানে কথার মধ্য দিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিছু আলোচনা করেছেন, আমরা সেখান থেকে একটু দেখে আসি। কি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে আলোচনা করতে যে বলেন যে দেখো, কিয়ামতের ময়দানে দুই দল মানুষ হবে, একদল মানুষ জান্নাতে আর একদল মানুষ বলেন কোথায়? জান্নাতে। এই মানুষদের আলোচনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাহ আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। আল্লাহ পাক বলতেছেন, কিয়ামতের ময়দানে আসহাবুল জান্নাহ, যারা জান্নাতের অধিবাসী, এই মানুষগুলো জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিল আমরা তা পেয়ে গেছি, আমরা তা পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে,
আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে সে ওয়াদার যাবতীয় সব আমরা পেয়ে গেছি। আনকদ ওয়াজাদনা, যা যা বলেছিল সব পেয়েছি, কোনো কিছু বাকি নাই। এরপরে জাহান্নামীদেরকে বলবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছিল তা কি তোমরা পেয়েছো? জাহান্নামীরা বলবে ক্বালু নাম, হ্যাঁ আমরা পেয়েছি। কি ওয়াদা ছিল? জান্নাতি মানুষদের সম্পর্কে আল্লাহ পাক ওয়াদা করেছেন, তোমাকে আমি দুনিয়াতেও ভালো রাখবো, বলেন কবরেও ভালো রাখবো, আখিরাতেও ভালো রাখবো। শেষ পরিণাম তোমাকে আমি এমন এক বাগান তোমাকে আমি উপহার দেব, যে বাগানের মধ্যে একটা ঘর থাকবে, যে ঘর তোমার জন্য নির্ধারিত, তোমার ঘরে তোমার আগে আর কেউ কোনোদিন প্রবেশ করেনি। বলেন তো দুনিয়াতে আমরা যে ঘরগুলো বানাই, এই ঘরে আমার আগে কি আর কেউ প্রবেশ করে? স্ত্রী প্রবেশ করার আগেও কেউ করে, আমি প্রবেশ করার আগে আমার ঘর যেদিন উদ্বোধন হবে, উদ্বোধনের আগে মিস্ত্রিরা মিটি করে হাসে, দেখছেন আপনারা? মিস্ত্রিরা সব কিছু ঠিকঠাক করার পরে মিটি করে হাসে, বলে যে সাহেব আগে ঢুকেন না, নতুন ঘর, আমরা একটু ঢুকে দেখে আসি কিছু আছে কিনা। আপনি আনন্দ ঘন এই মুহূর্তের ভিতরে ঢুকে কোনো দুর্ঘটনার শিকার যাতে না হন, আমরা একটু ঘুরে আসি। বলে কি বলে না? আপনার আগে নতুন ঘরের স্বাদ কে নেই? মিস্ত্রিরা নেই। আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের জন্য যে ঘর হবে, ঘরে তোমার পূর্বে আর কেউ কোনোদিন প্রবেশ করে নাই, এটা ইনটেক ঘর আল্লাহ পাক জান্নাতীদেরকে উপহার দেবে, এটা বলছে। সেই কথাটাই জান্নাতীরা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে যে আমাদের রব আমাদেরকে যা ওয়াদা করছেন আমরা সব পেয়েছি। ও জাহান্নামীরা, তোমরা কি তোমাদের সাথে কৃত ওয়াদা সব পেয়েছো? জাহান্নামীরা বলবে ক্বালু নাম, আমরা পেয়ে গেছি। ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। এই সময় সাথে সাথে কিয়ামতের ময়দানে একজন ঘোষক, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম, দুই দলের মাঝে, জান্নাত আর জাহান্নামীদের মাঝে একজন ঘোষক ডাক দিয়ে বলবে আল্লানাতুল্লাহি আলাল যালিমিন, দুনিয়ার জমিনে যারা জালেম ছিলে তাদের উপরে আজকেও আল্লাহ পাকের লানত, আজকেও আল্লাহ পাকের অভিশাপ বর্ষিত হোক। সম্মানিত হাজিরিন, জালেম কারা বলেন তো? জালেম কে জানেন আপনারা? না জানলে বলেন, না জানলে বলেন। জালেম আমরা মনে করি যে কাউন্সিলর আমার ওই যে চাউল দেওয়ার কার্ডটা দেয়নি সে হচ্ছে বড় জালেম, তাই তো? আমরা মনে করি আমার এক হাত জায়গা যে ঠকাইছে সে হচ্ছে বড় জালেম। আমরা মনে করি বাজারে যাওয়ার পরে আমার পকেটের টাকা নিজেরটা মনে করে যে পকেট মার নিয়ে গেছে সে হচ্ছে বড় জালেম, তাই তো? হ্যাঁ, না না, চলেন। সব থেকে বড় জালেম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা দাওয়াত দিচ্ছে। কি দাওয়াত? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন দুনিয়াতে আসলেন তখন বুঝতে পারলেন যে একটা ভুল হয়ে গেছে। এই ভুলের মার্জনা করার জন্যে, মাফ নেওয়ার জন্য আদম আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ কান্না করছেন। কতদিন বলেন তো? 350 বছর না? আমি পাইনি, আপনারা পেয়েছেন তাই বলতেছেন, আমি পাইনি, এই জন্য আমি বলছি দীর্ঘদিন কান্নাকাটি করছে। কতদিন কান্নাকাটি করছে এটা আল্লাহ জানে। কে জানে বলেন? কে জানে? আচ্ছা, আপনারা যেটুক জানেন আপনাদের থেকে একটু নিয়ে আজকে, যেহেতু এটা আপনারা পেয়েছেন যে 350 বছর কান্না করছে, এরপরে মাপ পাইছে কি দিয়ে বলেন? হ্যাঁ, এরপরে মাপ পাইছে। আমাদের দেশে বর্ণনা আছে, ওই যে বলছে আল্লাহ
জান্নাতের খুঁটিতে তোমার একজন প্রিয় মানুষের নাম লেখা দেখছি, সেই নামের ওসিলায় মাফ করে দাও, তাই তো ভাইয়ের আমার? যদি তাই হয় তাহলে কুরআনুল কারীমের 2টা আয়াত প্রশ্নবিদ্ধ হবে। কয়টা আয়াত বলেন? 2টা আয়াত। এটা যারা বলেন আমি তাদেরকে দোষও দিচ্ছি না, ছাড়ও দিচ্ছি না, যারা আছেন তাদের বোঝার জন্য, ভুল সংশোধন করার জন্য। কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন যে আমি আদমের কাছে একটা কালেমা পাঠাইছি। কি পাঠাইছি? আদমের কাছে আমি একটা কালেমা পাঠাইছি। এই কালেমা পাঠানোর পরে আমি আদমকে মাফ করে দিছি। আদম আমার কাছে মাফ চেয়েছে, আমি আদমকে মাফ করে দিছি। এটা আল্লাহ পাক বলছেন। কে বলছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ভালো করে বোঝেন, যদি জান্নাতের পিলারের মধ্যে, জান্নাতের খুঁটির মধ্যে লেখা দেখা মুহাম্মাদের নাম দিয়ে আদম যদি ক্ষমা পাইতো, ওইটা তো ক্ষমা পাওয়ার কোনো কালেমা না। ক্ষমা পাওয়ার কালেমা বলেন? কালেমা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা ক্ষমা চাওয়ার কোনো শব্দ না। আল্লাহ পাক সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদমের কাছে আসা তার রবের পক্ষ থেকে একটা কালেমা, সেটার দ্বারা আদম তওবা করেছে। ফাতাবা আলাইহি, আদম তওবা করেছে, আর তাবা আলাইহি, আল্লাহ পাক তার তওবা কবুল করে তাকে মাফ করেছে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক বড় তওবা কবুলকারী এবং রহিম, দয়াল। এই হচ্ছে একটা আয়াত। পরের আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খবর দিচ্ছেন। কি খবর? আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছেন। কিভাবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আরাফের মধ্যে ডাক দিয়ে বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি বড়ই জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, ক্ষমা করার পরে যদি তুমি আমাদের প্রতি তোমার রহমত নাজিল না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের রব, আমরা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাটা একটু বোঝেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের শুরুতে আল্লাহ পাক বললেন রব্বানা যালামনা। বলেন আমার সাথে, বলেন রব্বানা যালামনা। কষ্ট হচ্ছে? বলেন রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি। কি করেছি বলেন? আবার বলেন, কি করেছি? জুলুম করেছি। আনফুসানা, নিজেদের প্রতি আমরা নিজেরাই জুলুম করেছি। সুতরাং আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং রহমত না দেন, আমরা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটু এবার বলেন, শুরুতে কি বলছে আদম আলাইহিস সালাম? মনে আছে? হে আমাদের রব, আমরা জুলুম করে ফেলেছি। কি করেছি বলেন? কি করেছি? জুলুম করে ফেলেছি। বলেন তো, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে পৃথিবীতে কত কোটি মানুষ ছিল? বলেন কত কোটি মানুষ ছিল?
একজন মানুষও ছিল না। আমরা বলছি যে যে পৃথিবীতে জুলুম করে সে জালেম। তা জুলুম করে কিভাবে? কেউ কাউকে ঠকায়, কেউ কাউকে মারে, কেউ কাউকে হত্যা করে, তার মধ্য দিয়ে জুলুম করে, তাই তো? আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার আগে একটা মানুষ এই পৃথিবীতে ছিল না। আল্লাহ পাকের সৃষ্টি প্রথম মানুষ, পৃথিবীর জমিনে পা দেওয়া প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। উনি যদি বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তিনি জুলুম করছিলেন কার উপর? তিনি কারোর উপর জুলুম করেন নাই। আদমের জুলুমের শিকারও কেউ হয় নাই, বরং আদম বলছে, হ্যাঁ আমার রব, আমি নিজেই আমার নিজের প্রতি জুলুম করে ফেলেছি। বন্ধুরা আমার, নিজের উপর নিজে জুলুম কিভাবে করলেন? জান্নাতের মধ্যে আল্লাহ পাকের যে আদেশ ছিল, জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলেছিল, আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুজনে জান্নাতের মধ্যে থাকবে। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকবা, সব কিছু খাবা, কিন্তু একটা গাছের ধারে কাছেও যাবা না। যদি সেই গাছের ধারে কাছে যাও তাহলে তুমি এবং তোমার স্ত্রী তোমরা ক্ষতিগ্রস্ত হবা। এই আদেশ করার পরে আদম আলাইহিস সালামের সব কিছু ঠিক ছিল। লম্বা কথা আমরা অনেকেই জানি। শেষ পর্যন্ত যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বানা যালামনা আনফুসানা এই আয়াতে কারিমা নাজিল করেছেন, তার আগের আয়াতটা আল্লাহ পাক আদমকে কি বলেছিলেন তাই বললেন। পৃথিবীর মানুষদেরকে এখন স্মরণ করানোর জন্য আল্লাহ পাক সেই আয়াতটা কোরআনের মধ্যে নাজিল করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আদম তোমাদের জন্য কিন্তু শয়তান তোমাদের কাছে এসে কসম খাবে। কি খাবে বলেন? কি খাবে? কসম খাবে। কসম খাওয়ার পরে যদি তোমরা শয়তানের কথা শোনো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। সূরাতুল ফাতির নামে একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, শয়তান তোমাদের সাথে যে ওয়াদা করে এই ওয়াদাগুলো সবগুলো মিথ্যা, একটা ওয়াদাও কখনো সত্য হবে না। কি হবে না বলেন? একটা ওয়াদাও কখনো সত্য হবে না। সব ওয়াদাগুলো মিথ্যা দিয়ে ভরপুর করে তোমাদের কাছে চমকপ্রদ লেবেল লাগিয়ে এনে তোমাদেরকে দিয়ে সেই কাজ করাবে। আল্লাহ পাক আয়াতের শেষে ডাক দিয়ে বলতেছেন, শয়তান তোমাদেরকে শুধুমাত্র জাহান্নামের পথই দেখায়, আর কিছুই না। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যে আলোচনা হবে সেই আলোচনার বক্তা হবে জান্নাতীরা, আর সেই আলোচনার শ্রোতা হবে জাহান্নামীরা। কারা বলেন? আমরা অনেক ওয়াজ শুনি, জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, যে মাহফিলে আল্লাহ ওয়াজ করবে আর আমরা শুনবো। শুনি না এই ওয়াজ? এটা মিথ্যা না, এটা হাদিসের মধ্যে আছে। সেদিকে যাব না। কিয়ামতের ময়দানে প্রথম যে ওয়াজটা হবে সেই ওয়াজ, সেই মাহফিলটার বক্তা হবে জান্নাতীরা, আর শ্রোতা হবে কারা বলেন? সেই ওয়াজের বক্তা জান্নাতীরা, আর শ্রোতা হবে জাহান্নামীরা। জান্নাতীরা প্রথম ওয়াজ করে জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদার সব কিছু আমরা পেয়েছি। তোমাদের সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা তোমরা পেয়েছো কিনা? জাহান্নামীরা বলবে, হ্যাঁ পেয়েছি। তখন একজন ঘোষক ডাক দিয়ে বলবে, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলায যালিমিন, আজকেও যারা জালেম তাদের প্রতি আল্লাহ পাকের অভিশাপ। লম্বা আলোচনা করেছেন আল্লাহ পাক, অনেক কথা এখানে বলেছেন। অনেক কথা বলার পরে শেষ পর্যন্ত এসে আল্লাহ পাক আরেকখানা আয়াতে কারিমা তুলে ধরলেন। সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদের আলোচনা শেষ হয়ে যাবে, এরপরে জাহান্নামীরা যখন জাহান্নামের আযাবে অতিষ্ঠ হয়ে যাবে,
খাবারের পানি থাকবে না, খাবার থাকবে না, ক্ষুধায় জর্জরিত হয়ে যাবে। তখন জাহান্নামীরা তখন জান্নাতি মানুষদের কাছে খাবার চাবে। কি বলে চাবে? আল্লাহ পাক বলতেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। বন্ধুরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জাহান্নামীরা সেদিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে আল্লাহ পাক যে খাবারগুলো দিয়েছে ওই খাবারগুলোর থেকে আমাদেরকে আগে কিছু একটু পানি দাও। আন আফিদু আলাইনা মিনাল মা, তোমাদেরকে যে পানি দেওয়া হয়েছে সেই পানির থেকে কিছু পানি দিয়ে আমাদেরকে একটু উপকৃত করো। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদেরকে আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে আমাদেরকে কিছু খাবার তোমরা আমাদেরকে দান করো। তখন জান্নাতীরা আরেকবার ওয়াজ করে বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের পানি এবং খাবার এই সবগুলি আল্লাহ পাক জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। দেবে না? বন্ধুরা আমার, আজকে যারা মাহফিলের মাঠে এসে আলোচনা শুনবে, এই মানুষগুলো যে রহমত পাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে ফজল ও করম পাবে, সর্বশেষ আমি যেটা জানি মাহফিলের শেষে যে তাবারক দেওয়া হবে, এইগুলি বাসায় যাওয়ার পরে যারা বাসায় বসে শুনবে আর রাস্তায় দেখবে, তারা চাবে, বন্ধু আমার একটু দিয়ে যায়। চাবে কি চাবে না? চাবে না? তখন তাদেরকে একটা ওয়াজ করে দিতে হবে, আমি মাঠে যে নিয়ে আসছি এটা তোমার জন্য হারাম ঘোষণা করা হয়েছে। কথা বুঝাতে পেরেছি? শরীর খুব বেশি ভালো না, এজন্যে গলা আস্তে আস্তে বসে যাচ্ছে। তো যাই হোক ভাইয়ার আমার, কথা হলো, আমি এই কথাটুকু এতক্ষণ বলছি, খুব কম সংখ্যক লোক হলেও আমরা যারা মাহফিলের সামিয়ানার নিচে এসে বসেছি আর যারা বাইরে আছে তাদের মধ্যে যে একটা পার্থক্য, এটা বুঝতে পেরেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই মাহফিলের মাঠের উপর যে রহমত নাজিল করতেছেন এটার ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ নেই যে আজকে আমরা যারা বসে আছি বক্তা শ্রোতা, সবার উপর আল্লাহ পাক রহমত নাজিল করতেছেন। এটার ভাগ বাড়িতেও কাউকে আমি দেব না, কিয়ামতের মাঠেও কাউকে দেওয়া হবে না। এজন্য আমরা যে আসতে পারলাম, আসার মধ্য দিয়ে কোরআনের ঘোষিত হাদিসের বর্ণিত যে রহমতের মালিক আমি হতে পেরেছি, এজন্য খুশি না বেজার? কে কে বেজার বলেন তো, একটু হাত তোলেন। দু একজন বুঝার আগে হাত তুলে ফেলছে, কিন্তু সে তুলছে কি জন্যে বলেন? সে খুশি এটা দেখানোর জন্য। মনে পড়ে গেল ঘটনা, বলবো? দোস্তরা আমার, কোনো ভালো কাজ আল্লাহর উদ্দেশ্যে যখন কেউ করে, ওই ব্যক্তি যদি ভুলও করে, আল্লাহ পাক তাকে তার যে পরিপূর্ণ ফায়দা সেটা আল্লাহ পাক দিয়ে দেয়। বলেন না আলহামদুলিল্লাহ? ওগো দোস্ত, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাইলের একজন রাখাল, এই রাখাল একদিন পাহাড়ের পাদদেশে ছাগল চড়ায় আর আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, ওগো আল্লাহ, আমি যদি তোমাকে পাইতাম তাহলে তোমাকে আমি একটু সাবান দিয়ে গোসল করায় দিতাম। তোমাকে যদি আমি পাইতাম, তোমাকে আমার বকরির দুধ দহন করে তোমাকে একটু খাওয়ায় দিতাম। ওগো আল্লাহ, তোমাকে যদি আমি পাইতাম, তোমার মাথার চুলের মধ্যে আমি একটু বিনি কেটে দিতাম। ওগো মালিক, তোমাকে যদি আমি একটু পাইতাম তাহলে আমি বসে বসে একটু এই প্রখর রোদে মরুভূমির মধ্যে তোমার সাথে বসে গল্প করে করে সময় কাটাইতাম। বিষয়টা হচ্ছে, আল্লাহ কি খায়? আল্লাহর কি ঘুমানোর দরকার আছে? আল্লাহ পাক কি তার উপর নারাজ হয়ে গেছে? নবীজি বলছেন যে না না না, ওই লোকটা যখন এই কথাগুলি বলতেছিল, আমার আল্লাহ আসমানে বসে হাসতেছিল যে পাগল কয় কি। ওগো দোস্ত, বুখারীর আর একটা হাদিস,
মানুষ যখন আনন্দের অতি সহ্যে চলে যায়, তখন কোনো বান্দা যদি আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহকে বলে ফেলে, ও আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কি বলে বলেন? আল্লাহ বান্দা আর সে রব, অথচ মূল কি? আমি বান্দা, আল্লাহ রব। আল্লাহ পাক বলতেছেন, নবীজি বলতেছেন আল্লাহ পাক তার দিলের খবর জানেন। সেই ভুল করে এই কথা বলার দ্বারা আল্লাহ পাক রাগ হন না, বরং আল্লাহ পাক তার উপরে আর একটু খুশি হন। ভাইয়ের আমার, এজন্য ভুল করে যারা হাত তুলছে তারা ভুল করছে নাকি ঠিক করছে বলেন? সে চাইছিল আল্লাহকে দেখানোর জন্য। যাই হোক, কথা লম্বা করা যাচ্ছে না। আমরা যারা আসতে পেরেছি আমরা খুশি না বেজার? এজন্য একটু শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, চলেন এজন্যে মাহফিলের মাঠগুলোতে আমি শুরুতে যে কথা বলছিলাম যে মাহফিলের মাঠে লোক আসে কম। কি আসে বলেন? কম। কিন্তু বাজারের মধ্যে লোক বেশি। এশার নামাজে লোক কম, এশার সময় যে সন্ধ্যা বাজার বসছে সেই বাজারে লোক বেশি। ভাইয়ের আমার, এই মাহফিলগুলোর আয়োজন করা হয় মূলত কি জন্য বলেন? মাহফিলগুলোর আয়োজন কি জন্য করা হয়? কথা বলেন, আমার নির্ধারিত সময় শেষ করে দেব। আমি যেটুক বলে এটুকের উত্তর দেন। মাহফিলের আয়োজন কি জন্য করা হয় বলেন? কি জন্যে? সমাজ ঠিক করার জন্য, তাই না? সমাজ ঠিক হবে কি দিয়ে? সমাজ ঠিক কোনো দিন হবে না। এক ভাই বলছে কোরআন দিয়ে সমাজ ঠিক হবে। কোরআন দিয়েও সমাজ ঠিক হবে না। বলবেন হুজুর কেমন কথা? কোরআন ছাড়া সমাজ ঠিক হবে না। কোনো দিন সমাজ ঠিক হবে না যদি আমি ঠিক না হই। বলেন, কোনো দিন সমাজ ঠিক হবে না যদি রাসূলের জামানায় কোরআন ছিল না? ছিল না, বরং জীবন্ত কোরআন ছিল। কি কোরআন ছিল? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত ছিলেন, তার উপরে কোরআন নাজিল হয়েছে। তার জীবদ্দশায় কোরআন জিনা করতে নিষেধ করছে। জিনা সংগঠিত হয়েছে কি হয়নি বলেন? তার জীবদ্দশায় কোরআন চুরি করতে নিষেধ করছে, হাত কাটা যাবে। চুরি হয়েছে কি হয়নি বলেন? কোরআন মানুষ হত্যা করতে নিষেধ করেছে, তার জীবদ্দশায় মানুষ হত্যা হয়েছে কি হয়নি? হয়েছে। এই জন্য আমি বলছি কোরআন দিয়ে সমাজ ঠিক হবে না যতক্ষণ না আমি ঠিক না হব। যতক্ষণ না আমি ঠিক হওয়ার জন্য কি আছে বলেন? আমি ঠিক হওয়ার জন্য কি আছে? আমি ঠিক হওয়ার জন্য একটা জিনিস আছে, সেই জিনিসটা হলো নামাজ। সেই জিনিসটা কি বলেন? বলেন, আর একটু বলেন, আসতে বলেন। কোরআন ঠিক হওয়ার জন্য কি আছে? নামাজ। নামাজ ব্যতীত আমি ঠিক হব না। আমি ঠিক না হলে কোরআন দিয়ে কোনোদিন সমাজ ঠিক হবে না। যদি কোরআন দিয়েই সমাজ ঠিক হয়ে যাবে, মসজিদের দান বাক্সা থেকে চুরি হয়, মসজিদের টাকা সভাপতি মেরে খায়, আপনাদের এলাকায় খায় না? খায়। মসজিদে আপনি আমি যা সদাকা করি, সেই সদাকার টাকা মসজিদের ক্যাশের থেকে নিয়ে পৌরসভায় ঘুষ দিয়ে 25,000 টাকা ঘুষ দিয়ে মসজিদের জন্য 1 লাখ টাকা অনুদান আনা হয়। এই খবর জানেন আপনারা? জানেন? এবার বলছেন যে কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হবে, মসজিদের টাকা দিয়ে ঘুষ দেওয়া যায়? আমার টাকা দিয়ে ঘুষ দেওয়া যায়? যায়? যায় না। কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হতো, মসজিদের টাকা দিয়ে ঘুষ দিয়ে সভাপতি সেক্রেটারি মসজিদের জন্য পৌরসভা থেকে অনুদান বলেন আনত না। কথা বোঝেন ভাইরা আমার? কোরআন দিয়ে সমাজ ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আমি ঠিক না হব। আমি ঠিক হওয়ার জন্য একটাই মাত্র পন্থা, একটাই মাত্র পদ্ধতি, একটাই মাত্র সূত্র, সেটা হলো নামাজ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে রাসূল, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
হে রাসূল, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। হে রাসূল, তোমার উপর আমি যা নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছে, ওই কিতাব থেকে তুমি পড়ো, তুমি তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ সমস্ত প্রকার খারাপ আর গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারে। ভাইরা আমার, এবার আসি, আমি কি বলছি, কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হবে, তাহলে কোনো দিন মসজিদের টাকা দিয়ে ঘুষ দেওয়া হতো না। কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হবে, তাহলে কোনো দিন মসজিদের দান বাক্স চুরি বলেন হতো না। কোনো দিন ইমাম সাহেব বেনামাজির বাড়িতে খাবার খেত না। কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হয়ে যেত, কোনো দিন মসজিদের সভাপতি একজন বেনামাজি ব্যক্তি হতে